হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ আজকে বাসে করে যাব কাঁথি। তো এখন বাজে 4:50। তো গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা বাসের মধ্যে বসে আছি। আমি আর দিদা যাচ্ছি, যাব কনটায়। এই যে দিদাকে দেখতে পাচ্ছ, তো দিদা হাসছে। আর আমার ওয়াইফ সে আগের দিন চলে গেছে। আমি আজকে যাচ্ছি বুধবার জামাই ষষ্ঠীতে। তো বাসে মোটামুটি বেশ ভালোই লোকজন ছিল। সকালে ফার্স্ট গাড়ি দীঘার উদ্দেশ্যে রওনা হয়েছে হাবড়া থেকে। বন্ধুরা, দেখতে দেখতে এখন কোলাঘাট চলে এসেছি। কোলাঘাটে একজনা গাড়ি চলে আসছে, তার মধ্যে কোথাও আর ব্রেক হয়নি। আর আমরা এখন বাসে বসে আছি। মোটামুটি এখন 6টা কাছাকাছি সময়। আর আমরা এখন কোলাঘাটে রয়েছি, বাসের মধ্যে রয়েছি। প্রচুর ভিড়, লোকাল লোক উঠেছে, প্রচুর লোকজন রয়েছে। ফার্স্ট গাড়ি মনে হচ্ছে যেন একদম ধীরগতিতে চলে যাচ্ছে, আর রাস্তার মধ্যে এত পরিমাণে লোক ওঠানামা করছে, লোকাল বাসের থেকেও খারাপ। সকাল 7:30টার মধ্যে বাড়ি পৌঁছে গেছি। তো এটা আমার শ্বশুর বাড়ি। এখন আমি ফ্রেশ হয়ে শুয়ে আছি বিছানায়। প্রচুর পরিমাণে গরম। পাঞ্জাবি পরেছি লাল রঙের, বেশ একটা স্নান করার পরে বেশ ফুরফুরে মুড রয়েছে, বেশ সতেজ মনে হচ্ছে। একটু পরে ক্রিয়াকর্ম শুরু হয়েছে। এবার আমার শাশুড়ি মা এসছে, আমাকে জামা ষষ্ঠীর নিয়ম কানুনগুলো রয়েছে সব পালন করা হচ্ছে। যেহেতু এখন সকাল হয়েছে প্রায় 8টা, 8:30টার দিকে, তখন রান্না বান্না হয়নি। এখন ফল দিয়ে মোটামুটি একটা রেওয়াজ আছে, এটা ছাড়া হচ্ছে। আর যেহেতু কিছু খাওয়া হবে, সেই জন্য একটু সকাল সকাল এগুলো নিয়মগুলো সেরে নিচ্ছে। তো দুপুরে কী খাওয়া দাওয়া হয় পরে দেখতে থাকো। সব রকম নিয়মকানুন পালন করা হচ্ছে এখানে, রীতিনীতি। যেহেতু প্রথম আমার জামাই ষষ্ঠী এটা, তো সেই জন্য এখানে প্রচুর লোকজনকে, মানে যারা আত্মীয় স্বজন রয়েছে সবাইকে মোটামুটি একটা আসার জন্য নিমন্ত্রণ করা হয়েছে। তো সবাই এসে, জেঠু বাড়ি থেকে দাদারা এসে 4জন, মামা বাড়ি থেকে মামা আসেনি, মামি এসে, তার 2 মামি 2 ছেলে এসছে, আর মাসি এসছে। আশেপাশে যে আঙ্কেল আন্টি আছে তারাও এসছে। তো এটা বেশ পুরপুরে একটা ছোটোখাটো একটা অনুষ্ঠানের মতোই আয়োজন করা হয়েছে। যেহেতু প্রথম জামাই ষষ্ঠী, সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে। উপহার দেওয়া হয়েছে প্যান্ট আর শার্ট আমাকে, আর আমি দিয়েছি শাড়ি। তো বন্ধুরা, দেখতে থাকো কেমন হয়েছে ভিডিওটা, জানিয়ে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাইকে অসংখ্য ভালোবাসা, ধন্যবাদ, পাশে থেকো। নিয়মকানুন ছাড়ার পরে এবার ফল খেতে দেওয়া হয়েছে, সাথে মিষ্টি, সাথে ছোলার ডাল দিয়ে ঘুগনি, আর হলো লুচি দেওয়া হয়েছে। তো এগুলো মোটামুটি অল্প পরিমাণে খেয়ে নিয়েছি, যেহেতু মিষ্টি বেশি একটা ভালো খাই না। দুপুরবেলা যারা এসছে তাদেরকে খেতে দেওয়া হয়েছে। যে দাদারা এসেছিলো ওদের দেশের বাড়ি থেকে, তো ওরা বসে খাচ্ছে। এটা রান্নাঘরে জিনিসপত্র এলোমেলো ছড়ানো ছিটানো রয়েছে। অষ্টমঙ্গলাতে যেই দাদাটা রান্না করেছিল, এবারও জামাই ষষ্ঠীতে সেই দাদাটাই রান্না করেছে। তো এবার আমার দুপুরে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। রাইস, কাঁকল ভাজা, ভেন্ডি, না এটা কি, এটা পটল, বেগুনি, মাছ ভাজা, আলু ভাজা। এটা কি ডাল, এটা মালাইকারি, চিংড়ি মাছের, এটা কি মাছ? দই কাতলা। এটা দই কাতলা, এটা মাটন কষা, এটা চাটনি। আরও বাকি আছে।
খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, তো আমি খেতে বসেছি। উপরে একেই বিভিন্ন রকমের আইটেম এখানে রয়েছে রান্নার। এবার যেহেতু আমি ভোর 3টের আগে ঘুম থেকে উঠতে হয়েছে, যেহেতু বাস ছিল 4টে, আজকে লেজা জুটেছে 3:40, 4টে না 3:40, তো সেজন্য সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে। শরীরটা এখন ভালো লাগছে না, একটু ঘুম পাচ্ছে আর খিদেও পেয়েছিল, সেই জন্য খাবার উপরে বসে বসে খেয়ে নিয়েছি। তো সব খাবার খেতেও পারিনি, অল্প অল্প করে খেয়ে নিয়েছি। বেশ ভালো হয়েছে রান্না। একটা ডালের বাটি। খাওয়া দাওয়া শেষ, এবার সন্ধ্যের সময় রেস্ট নিয়ে এবার কেক কাটার পালা। তো পাশের কাকিমা এসেছিল, 2 কাকিমা, তার মেয়ে মানে শালি, সবাই এসছে। আর মামিরা তো ছিলই, আর দাদারা যারা ছিল তারা সবাই চলে গেছে, আর মাসি ওরা আছে। এবার কেক কাটা হচ্ছে। আর আমার নিজের শালি আসতে পারেনি বলে মনটা খারাপ, সে ভিডিও কলে দেখছে যে জামাই ষষ্ঠীতে কী কেক কাটা হয়েছে, সবাই মিলে আনন্দ করছে। ও তো বাড়িতে থাকে না, বাইরে থেকে পড়াশোনা করে। জামাই ষষ্ঠীর জন্মদিন আছে, ব্রাউনিটা পাইনি আমি, মাছটাই পেয়েছি। এটাই ছিল ভাগ্য, ওর ভাগ্যে এটাই ছিল, একটাই ছিল দোকানে কেক। ব্রাউনিটা ছোট হতো, এইটা করো কথা বল, বল বল তিনবার। আচ্ছা, কি বলবো, ও শুভ জামাই ষষ্ঠী, বছর বছর যেন দিনটা আসে, আর তুমি যেন প্রত্যেক বছর সেইভাবে সবার সাথে বসে খাওয়া দাওয়া করতে পারো। জমে নি তোর কথা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আর তুমি তো জমবে কি করে বলে, একা বললে কোনোদিনও জমে এরকম। সব লোক মুখ চুপ করে বসে নেবে, সব তো শাশুড়ি তো। আচ্ছা বলো তো, এটা বলতে পারিস হ্যাপি জামাই ষষ্ঠী, সেটা তো সবাই মিলে বলে। দেখো, জামাই ষষ্ঠী তো শাশুড়ি দেবে, এতগুলো শাশুড়ি ঘিরে ফেলছে, আর তারা যদি চুপচাপ থাকো আর কি বলা যায়। ওইদিকে ঘোরা, কে গলে যাচ্ছে মানুষ। আরে কেক কাটবে তো, কেক কাটো। দেখছু তুই তো সরে যাচ্ছিস, আমরা খাওয়া দেখতে পাচ্ছি, জুম করা আছে ও মুখে, ও তুই খা, আমি তো দেখলাম চামচ তুলে দাও, ও দেখে নিয়েছে। না আবার তোকে দিচ্ছে, তোর ডিমান্ড বেশি না তাই। এবার রিমিনি কেন, এবারে হচ্ছে শাশুড়ি মাতাকে দিয়ে দাও। ওই যে বলে দিল যে এটা শাশুড়ির প্রাপ্য। আর সবাই শাশুড়ি পাক্কা হয়েছে না, এবার খাওয়া শুরু করে সবাই। বসেছো কেন তুমি? পিসিমণিকে খাওয়ানো, পিসিমণিকে খাওয়াও না। তুই জানিস পিসিমণিকে খাওয়াতা, শাশুড়িকে জামাই খাওয়াতা। আমি কি শাড়ি দেবো? দিশনাথকে আমাকে বলতে তুমি বুঝতে নেই, আমি শাকাপালা করছি বলে শাকাপালা দিয়ে তো বুঝি না বের হয়ে গেছে। আচ্ছা ও দিদি ও করবে, ও তো ওরভাবে করবে, তার শাশুড়িকে সে খাওয়াবে। যাও রিমিনি দিয়ে বলে যাও, এবার রিমিনি দিদি দাও। বাবা রিমিনি দিদি রাখছ, আগে তুই যে সব শাশুড়ি বলছ না, আমি না না বাবা, আমি আইসক্রিম খেয়েছি না, একটু তো খেতেই পারো। কি এটা কি, এটা কি এটা উপরে নিয়েছি, এটা এই যে মা তো ওটা ওটা পুরো দিদা দিদা ভাই পুরোটাই দিদা ছবি ভালোই তুলবে, পোজ দিয়ে। দিদার লাগে একটা হাড়টা টালি দিলেন, যাকে যাকে খাওয়াচ্ছে ছবিগুলো সেরকম করে। কি হবে মিষ্টি করে না খাও, কেক একটু দিবে সবাইকে দিদা, কেক খাবেন? হ্যাঁ খাবেন, না বিকেলবেলা যাওয়ার সময় কি কথাটা বলে গেছে, দাও দাও প্লেটে দি দাও। না আমি বলে গেছি, আমি বলছি আসবো আমি খাবো, দাও প্লেট কাকে দিলাম দে দাও, না হাতে দিয়ে প্লেট কাকে দিলাম, ঠিক আছে রেখে দিলাম। ভিডিও কল বন্ধ কর। না আমি আমার পড়ছ, আমি পড়ছ পরে কথা কোনটা কমপ্লিট টাটা। এই সে কোথায় গেল, এর মা কোথায় গেল, তুই খেলে কথা এগুলো দেখা করে এতজন কেউ খাওয়া হবে না, সে ছোট প্লে এই প্লে মাসিরা তো কিছু খাবে না, সে ছোট প্লে বাকি তাহলে দাও ছোট প্লে সুন্দর লাগবে। এক চামচ নিয়ে আয় তো, এটা হচ্ছে না।
পেশাবাবু একটু খাও, ছোটবেলা আসেনি পেশাবাবু করে একটা ছবি তুলো। না না ছবি তুলতে হবে না না, তুমি যাও। না না ছবি খাবো না 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 খালি না আবার নিয়ে যান তাহলে খালি করে দিতে। এই নিচ থেকে আলু মাখার পেঁয়াজের গন্ধ বেরোচ্ছে। ও পেশাবাবু যাও না। না না আমি তো কিছু বলিনি তো না না না, বলছি যে পেঁয়াজ কাটছে মনে হয় না, এর গন্ধ বেরোচ্ছে। চামচটা দিয়ে সব শাশুড়ি মারা আছে, খুব আনন্দ হয়েছে, হাসি ঠাট্টা মজা হলো, কিছুক্ষণ টাইম কাটিয়েছি, তো বেশ ভালোই কেটেছে সবাই। তো দেখতে পাচ্ছ সবাই খুব আনন্দ করে মজা করে সময়গুলো অতিবাহিত হয়ে গেছে বলতে পারো না। এবার বাড়িতে ফেরার পালা। এখন রাস্তায় দাঁড়িয়ে আছি রূপসী বাইপাসে, এখান থেকে বাসে উঠবো বাড়ির উদ্দেশ্যে। আমি দিদা আছি আর আমার শ্বশুর মশাই মানে বাবা আসে, সারার জন্য এসছে। তো এখন বাস আসবে, একটু পরে বাসে উঠবো। তো এখন বাসে বসে আছি আমি আর দিদা, প্রচুর পরিমাণে গরম।